আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমি এখন যে রেসিপিটা করব সেটা মূলত কাঁচকলার একটা মশলা বানাবো। তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি। প্রথমে দেখালাম কাঁচকলা, ওই কাঁচকলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে রেখে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন বেশি করে কুচি করে সয়াবিনের তেলের উপরে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি যে কাঁচকলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিয়েছি। সেটা অ্যাড করে দেওয়ার পরে মশলার সঙ্গে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম শুকনা মশলার যে উপকরণ এবং আদা রসুনের পেস্ট, হাফ টেবিল চামচ করে আদা এবং রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ। এবং পরে যে মশলাটা অ্যাড করলাম এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এটা আমি 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি স্বাদের জন্য। এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। তো আমি এখন মশলাটা মূলত পাটায় বেটেই তোমাদের দেখাবো। পাটায় বাটা যে কোনো মশলা খাবার খুবই সুস্বাদু লাগে। তো এখন দেখো আমি পাটায় বাটার পরে হাত দিয়ে পাটার উপরেই মেখে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু লবণও দিয়েছি স্বাদের জন্য, স্বাদ কম হয়েছিল। তো আগে তো আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তো তারপরে পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি চাখার পরে। তো এখন দেখো মশলাটা আমি পরিবেশন করে নিব। তো তার আগে পাটায় যে মশলাটা ছিল এটা মূলত আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। পাটায় যখন আমার মা মশলা করতো তখন এইরকম পাটার উপর ভাত মেখে আমাদের দিত। আসলে মায়ের হাতের যে কোনো খাবারই কি বলবো অনেক মূল্যবান, তুলনাহীন। তো দেখো আমিও আজকে মায়ের মতন এভাবে পাটায় একটু মেখে আমার বাচ্চাদের দিচ্ছি, তোমরাও খাও। তো মশলাটা এত সুন্দর হয়েছে, তোমরা যদি খেতে চাও তাহলে আমি যেভাবে রেসিপিটা করেছি সেম প্রসেসের রেসিপিটা তোমরা করে দেখো, খুবই সুন্দর একটা খাবার। তো দেখো আমি ডেকোরেশনটা করেছি কাঁচা পেঁয়াজ এবং লেবু দিয়ে। তো তোমাদের যদি ভালো লাগে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।